যারা বলেন যে চীনা হাঁসের দাম বেশি, আমরা অনেক দাম রাখি, আমরা যখন হাঁসগুলো পালি আর বাচ্চাগুলো ফুটাই, আমরা অনেক ইনফরমেশন দেই না। যখন আমাদের খামারে অসুখ হয়ে যায় এবং অসুস্থতায় হাঁস মুরগির বাচ্চা মরে যায়, তখন কিন্তু আমরা বলি না যে আমাদের হাঁস মুরগির বাচ্চাগুলো মরে গেছে। আমরা শুধু সেটুকুই আপনাদেরকে দেখাই যেটুকু আপনারা দেখেন, কিন্তু আর পিছনে যে আমাদের কতটা সংগ্রাম থাকে সেটা আপনারা আসলে কেউই দেখেন না। এই যে 13টা চীনা হাঁসের বাচ্চা ছিল, 13টার মধ্যে 3টা বাচ্চা মারা গেছে এবং এগুলার প্রায় 2-2.5 মাস বয়স। সেই 2.5 মাস বয়স এগুলার পিছনে যে টাকাটা খরচ করেছি, এখন বলেন যে সেই টাকাটা কোথা থেকে আসবে? ভাইরাস কোথা থেকে আসে সেটা আসলে বলাটা খুব মুশকিল। ভ্যাকসিন করার পরেও, জীবাণুনাশক স্প্রে করার পরেও, প্রপার ট্রিটমেন্ট করার পরেও কিন্তু খামারে রোগ জীবাণু আক্রমণ করতেই পারে। যেমন এই যে ভ্যাপসা রোদ, ভ্যাপসা গরম, ভ্যাপসা ঠান্ডা, এই সব কিছুতে কিন্তু হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এই সবগুলোই অসুস্থ হয়ে যেতে পারে। সেই কারণে যারা বলেন যে দাম বেশি, আমরা আসলেই বেশি দাম রাখি না। আমরা পরিমিত দাম রাখার চেষ্টা করি এবং আমাদের যে খরচটা হয়, এক একজনের খরচ আসলে এক এক রকম হয়। তো আমার খরচ অনুযায়ী কিন্তু আমি একটা লভ্যাংশ আমি রাখি সেখানে। তাহলে আমরা যে রেটটা রাখি সেটা কিন্তু খুব বেশি না। এখন যখন আপনি নিজে আবার লালন পালন শুরু করবেন, তখন আপনি নিজে বলবেন, ও মা আসলেই তো আমরা যে কথাগুলো বলছি কথাগুলো সঠিক কি না। নিজে যখন লালন পালন শুরু করবেন তখন বুঝতে পারবেন। তার আগে দূর থেকে মনে হয় যে এত দাম, অত দাম, অত দাম, অমুকে এত কম দামে বেচে, তুমুকে এত কম দামে বেচে। বিশ্বাস করেন, তাদের কাছে টাকা দিয়ে দেখেন, টাকাগুলো দিবেন বিকাশ